কথা বলা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম, কাজ কিংবা বিনোদন, আধুনিক জীবনে মোবাইল ফোন এখন প্রায় সারাক্ষণের সঙ্গী। আর এই ফোন সচল রাখতে শহর থেকে গ্রাম পর্যন্ত বসানো হয়েছে অসংখ্য বেজ স্টেশন বা মোবাইল টাওয়ার। কিন্তু এর সঙ্গেই বহুদিন ধরে ঘুরছে একটি ভয়, ফোন কিংবা টাওয়ারের বিকিরণ কি ব্রেন টিউমারের কারণ? ভারতের ফরিদাবাদের মারেঙ্গো এশিয়া হাসপাতালের অনকোলজিস্ট ডক্টর সানি জৈনের ভাষ্য, মোবাইল টাওয়ারের কাছাকাছি বসবাস বা স্বাভাবিক মোবাইল ফোন ব্যবহারের কারণে ব্রেন টিউমার হয়, এমন কারণ এখন পর্যন্ত প্রতিষ্ঠিত নয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটও বলছে, মোবাইল ফোন ব্যবহারে মানুষের ব্রেন বা অন্য ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ার কথা নির্দেশ করে না। মোবাইল ফোন ও টাওয়ার যোগাযোগের জন্য ব্যবহার করে রেডিও ফ্রিকোয়েন্সি বা আরএফ তরঙ্গ। এটিও বিকিরণ, তবে এটি নন আয়োনাইজিং রেডিয়েশন, অর্থাৎ এক্সরে বা গামারশ্মির মতো সরাসরি ডিএনএ ভেঙে দেওয়ার মতো পর্যাপ্ত শক্তি এর নেই। তবে এক্সরে বা গামারশ্মির মতো আয়োনাইজিং বিকিরণ ডিএনএ ক্ষতিগ্রস্ত করতে পারে এবং সেই ক্ষতি ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। 5টি ইউরোপীয় দেশের 2,64,000-এর বেশি মানুষের তথ্য বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন, জীবনে সবচেয়ে বেশি সময় মোবাইলে কথা বলা ব্যক্তিদের মধ্যেও গ্লিওমা, মেনিনজিওমা কিংবা একুস্টিক নিউরোমার ঝুঁকি বেশি পাওয়া যায়নি। এমনকি 15 বছর বা তার বেশি সময় মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রেও বাড়তি ঝুঁকির প্রমাণ মেলেনি। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য ঝুঁকি মূল্যায়নের অংশ হিসেবে প্রকাশিত 2024 সালের একটি সিস্টেমেটিক রিভিউতে 22টি দেশের 23টি গবেষণা পর্যালোচনা করা হয়। সেখানেও মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে টিউমারের ঝুঁকি বাড়ার প্রমাণ পাওয়া যায়নি। মোবাইল বেজ স্টেশনের পরিবেশগত বিকিরণ নিয়েও পর্যালোচিত গবেষণায় শিশুদের ব্রেন টিউমারের ঝুঁকি বাড়ার স্পষ্ট প্রমাণ মেলেনি, যদিও এক্ষেত্রে গবেষণার সংখ্যা তুলনামূলক কম। তবে এখানেই রয়েছে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সতর্কতা। 2011 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যান্সার গবেষণা সংস্থা IARC রেডিও ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে সম্ভবত মানুষের জন্য ক্যান্সার সৃষ্টিকারী বা গ্রুপ বি শ্রেণীতে রেখেছিল। শিহাব ইসলাম, ATN নিউজ।